আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দোকানদার আছে তাদেরকে নিয়েও, যারা এমনি কাস্টমার আছে, যারা কোনো কিছু করবেন বা রেশন কার্ড করতে চাইছেন, যাদের রেশন কার্ড আছে PHAWY আর PPH এগুলো ক্যাটাগরি যাদের কার্ড আছে তাদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাকে বলবো শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। যারা দোকানদার আছেন তারাও, যারা কাস্টমার এমনি সাধারণ পাবলিক আছেন তারাও দেখবেন এই ভিডিওটা। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম বলে রাখি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা এখন পর্যন্ত 1 মাস 2 মাস থেকে PHH AWY কার্ড করছেন কিন্তু কার্ড জেনারেট কেন হচ্ছে না। আজকে এই তথ্য সামনে ভিডিওতে আপনি দেখতে পারবেন। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত জানাবো এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনাকে মূল কথা এটাই বলবো, এখন কিছুদিন আপনারা এই কার্ডগুলো আপনারা জেনারেট করবেন না, মানে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন না নেক্সট আপডেট পাওয়ার আগে। মানে আপনাকে এটাই বলবো, আপনি যদি এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট আপডেট পেলেই কিন্তু আপনি অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন। আদারওয়াইজ অ্যাপ্লিকেশান করলেই কিন্তু অ্যাপ্রুভ তো হয়ে যাচ্ছে, কিন্তু কার্ড জেনারেট হতে অনেক সময় লাগছে। তো আর কথা না বাড়িয়ে শুধু চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে বিস্তারিত দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন WB ফুড লেখার পরে আপনি প্রথম অপশান দেখতে পাচ্ছেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অপশানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে স্ক্রল করে চলে আসবেন। যখন নিচে স্ক্রল করে এসে আপনি দেখবেন চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। যখন আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, এখান থেকে আপনার যেটি 4 নম্বর ফর্ম, সেই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন 4 নম্বর ফর্মটি। তারপর দেখে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন হালকা। নিচে স্ক্রল করে আসার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেশন কার্ড করেছেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে এবারে ফিল আপ করবেন। যখনই ক্যাপচারটি ফিল আপ করে সার্চ করবেন, সার্চ করার পরে পেজটি একটু লোডিং হবে। তো আপনি লোডিং হওয়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটি ফিল আপ করছি আমি। তো ক্যাপচারটি ফিল আপ করার পর আপনি সার্চ বক্সে ক্লিক করছি। সার্চ বক্সে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ্লিকেশন করা আছে, একটা অলরেডি পাস হয়ে গেছে, একটা আপনার রিজেক্ট করেছে। তার পরবর্তী আপনি ট্র্যাক করে দেখাচ্ছি ভিউ করে। আপনি এখানে দেখেন যে এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এনার নাম হচ্ছে, নাম একটি কাস্টমার দেখতে পাচ্ছেন। তারপরে মোবাইল নাম্বার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন। স্ট্যাটাস অ্যাজ 31/7/2024 আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে এন্ট্রি করেছিলাম কত তারিখে দেখতে পাচ্ছেন 21 তারিখে, আর 21 তারিখে রিকমেন্ডেশন হয়ে গেছিলো। তারপর আপনি অ্যাপ্রুভাল দেখেন যে 25 তারিখে আমার অ্যাপ্রুভালে দিয়ে দিয়েছিলো কার্ডটি, বুঝতে পারলেন? মানে 2 দিনের মাথায় আমার কার্ড জেনারেট অলরেডি হয়ে গেছিলো এখানে দেখাচ্ছে। কিন্তু নিচের দিকে স্ক্রল এখানে বলছে আপনারা ডাউনলোড করে নাও, মানে ডাউনলোড করতে বলছে। তো বুঝতে পারছেন এখানে বলছে কি HHP এখান থেকে সব কিছু ডাউনলোড করতে বলছে। তো আপনি এখান থেকে একটু পড়ে নেবেন, আপনার প্রয়োজনীয় হয়, না পড়লে কোনো ব্যাপার নেই। তারপর এখান থেকে ডিসপ্যাচ ফর প্রিন্টিং, নিচে স্কেল দেখেন ডিসপ্যাচ ফর পেন্ডিং আছে এটা। আর এখান থেকে প্রিন্টিং ফর পোস্ট অফিস হ্যান্ড ওভার পেন্ডিং আছে। আর এখানে যে ভিউ করলে আমরা আগে দেখতে পেতাম যে এখান থেকে নট ফাউন্ড দেখাতো, কিন্তু ডাটা নট ফাউন্ড এখানে শো করতো, কিন্তু এখন দেখেন আলাদা কী শো করছে। এই কথাটা কিন্তু এর আগে বলানো হয়েছিল, কিন্তু অনেক কেউ ধ্যান দিনি, কিন্তু এখানে স্পেশালিভাবে পোর্টালে কিন্তু আপডেট সেটা দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আগে কিন্তু নট ফাউন্ড ডাটা শো করছিল, এখন কিন্তু দেখেন এইভাবে লেখা আসছে। তো আপনি লেখাটা আপনাকে পড়ে শোনাচ্ছি আমি, সেটা আপনি দেখেন AYPHHPH কার্ড সাবজেক্ট টু অ্যাভেলেবেল অফ এনফ কোটা ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বুঝতে পারছেন, গভর্নমেন্ট ইন্ডিয়ার তরফ থেকে কোটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে এখানে বলছে সাইন কোটা উইল বি অ্যাভেলেবেল ইন রেশন কার্ড উইল বি জেনারেট। যদি এই কোটাতে অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু কার্ডটি জেনারেট হবে, সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করে বলে দিচ্ছে। তো আপনাকে দেখার সুবিধায়, মানে বোঝার সুবিধার ক্ষেত্রে আমি আপনাকে এখান থেকে বাংলা করে দেখাচ্ছি। তো আমি এটি কপি করে নিচ্ছি, আপনিও কপি করে নেবেন। কপি করার পরে গুগলে চলে যাবেন, গুগলে করে ইংলিশ বাংলা লিখে আপনি সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে যেটি আছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনার সামনে খুলে আসছে দেখেন AYPHH এবং PHH কার্ডের ভারত সরকার নাফসা কোটার প্রাপ্ত সাপেক্ষে যখন কোটা পাওয়া যাবে তখন রেশন কার্ডের নম্বর তৈরি করা হবে। বুঝতে পারছেন, এর মানে এটাই। এর নেক্সট আপডেট আপনাকে এটাই বলবো। আপনি যদি আমার চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনাকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট আপডেট পেলে কিন্তু অবশ্যই আপনাকে বলবো কার্ড আপনি তৈরি করেন, কার্ড হয়ে যাবে। কিন্তু এখন 1-2 মাস থেকে কোনো কার্ড হচ্ছে না, নেক্সট কবে আপডেট আসবে তো আপনাকে আপডেট জানাবো।
বুঝতে পারছেন? তো এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবা। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।